আপনি বর্তমানে বাংলাদেশ সরকার, পার্লামেন্ট এবং বাংলাদেশের জনগণ তেল, গ্যাস, নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলোর যে মূল্যায়ন বাড়ছে, শুধু বাংলাদেশে নয় আপা। আপনি কি জানেন, আপনি আমেরিকাতে থাকতেন, আমেরিকার হুম, রেসিডেন্স বা সিটিজেন আপনি, হুম, আপনি কি yes, আমেরিকাতে রেসি এই এক বোতল পানি আমরা কোনো এক সময় কিনছি 25 পয়সা, তারপরে 50 সেন্ট। আমরা 5 বড়োর ভিতরে কথা বলছি। এবং হার্ট অফ নিউ ইয়র্ক সিটিতে এখন ম্যানহাটনে এক বোতল পানি আপনি এই ইরান ইরান শুধু সম্প্রতির কারণে এখন শুধু জাস্ট এক বোতল পানি কিনছি $5। ডু বিলিভ দ্যাট? $5? জাস্ট সিম্পল। এই যে এই কথাগুলো আমি বলছি, একটা জি, পানি কিনছি এখন $5 দিয়ে। সো আপনি চিন্তা করেন যে গ্যাসের দাম পেট্রোল পাম্পে ছিল $2.25, সেটা হয়েছে এখন $60, $6। ডু ইউ বিলিভ দ্যাট? ৬-৭ তো মানুষ কিভাবে বাঁচছে, কিভাবে থাকছে, এক মহান আল্লাহ কষ্টের পাক জীবন। জানেন। ইরান যুদ্ধে আমরা বহুত কিছু আমেরিকা হারাইছে, সেগুলো আমি না নিয়ে আসি। এটা আমেরিকান ইন্টারিয়াম গভর্নমেন্ট বুঝে, বর্তমান সরকার বুঝবে এবং আমেরিকান ট্যাক্স পেয়াররা বুঝবে। আমরা কথা বলছি বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের কমিউনিকেশনের স্বার্থে। এবং বাংলাদেশ কি, আপনি কি জানেন, বাংলাদেশ ইসলামিক মক্কা জোট যেটাকে বলে ন্যাটো, ইসলামিক ন্যাটো, এটার সাথে সংহতি সম্প্রীতি কারণে, ইসলামের হ্যাঁ, কারণে এটার সাথে জয়েন করছে হ্যাঁ। কিনা, এগুলো কি জানেন না, আপনি? জি, জি, এটাকে আসলে মেক্কা কি ডিফেন্স বা মেক্কা প্যাক্ট বলা হচ্ছে। তো মেক্কা শুনেন, এটা নাম দিছে উপরে দিয়ে একটা তেলের মতো নাম দিছে, রিলিজিয়াস নাম, মক্কা জোট। ওরা তো হলো ইবলিসের খালাতো ভাই। এখন যাই হোক, এটা আমাদের চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আমার মনে হয় এটা একটা পজিটিভ দিক আছে। এটা কি একেবারেই যে ঠুনকোভাবে দেখা অবকাশ নাই, কারণ আমাদের যেই সংকটটা তৈরি হয়েছে, একদিকে আমেরিকা, ভারত, আরেকদিকে ইসরায়েল, এবং তারপরে যে এদিক দিয়ে আবার টার্কি আছে, চায়না আছে, এখানে কিন্তু মাক্কা প্যাক্টে কিন্তু চায়নাও আছে, আপনি শুনেছেন বোধহয়। তো সুতরাং আমাদের এই ব্যালেন্সটার মধ্যে থাকা দরকার আছে আমি মনে করি ব্যক্তিগতভাবে, এবং আমার রাজনৈতিক যে চিন্তা ভাবনা সেখান থেকে আমি মনে করি আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স, আমাদের একমুখী হলে খুব বিপদ। কারণ আমাদের এই অঞ্চলে আমরা যদি আমেরিকাকে সবকিছু দিয়ে দেই, ডিফেন্স, আমাদের পোর্ট ব্যবহার করতে, তাহলে কিন্তু আমরা চায়নার বন্ধুত্ব হারাবো। এবং চায়না আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক থেকে, আমাদের উন্নয়নের দিক থেকে, আমাদের শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবার জন্য, আমাদের আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি ধরে রাখবার জন্য আমাদের চায়না প্রয়োজন আছে, আমাদের সঙ্গে ইসলামিক ওয়ার্ল্ডের সম্পর্কের প্রয়োজন আছে, তাই না? কারণ আপনি আমেরিকাকে তো সেইভাবে ট্রাস্ট করতে পারবেন না, আমেরিকা অনেক দূরে। আর আপনার ইসরায়েল আর ভারত যদি একসঙ্গে হয়ে তারা যেরকম আমি অখণ্ড আমি ভারত। আপনাকে ছোট্ট একটু কথা বলি। আপনার জি, লাইফে জি, আপনি অবশ্যই 70-র দশক থেকে আপনি এই পৃথিবী দেখছেন, বা তার আগে আসছেন কিনা আমি জানি না। আপনি না দেখেন, স্যার, জি, সেই নিক্সন থেকে অ্যাজ অফ টুডে কোনো প্রেসিডেন্ট সারা পৃথিবীর স্বার্থে কাজ করে? সারা পৃথিবীর স্বার্থে কেউই কাজ করে না, আমি সব জাস্ট সিম্পলি নিজের। তাদের নিজের ইন্টারেস্ট ছাড়া, হ্যাঁ, আমেরিকান একেবারে। ইন্টারেস্ট ছাড়া, জি, ডেমোক্রেসি নামে, ইউএস এইড নামে যে একটা জি, অর্গানাইজেশন করার পর থেকে আপনি কি দেখেন এই আমেরিকা কোনো পৃথিবীর স্বার্থে কাজ করছে, কোনো রাষ্ট্রের স্বার্থে? না, না, আমেরিকা সবসময় সব দেশগুলোই নিজের স্বার্থের বাইরে যায় না, তাই না? আর বিশেষ করে এখন এখন আমেরিকায় আমাদের যেই প্রেসিডেন্ট আছেন, আমেরিকার যে যিনি প্রেসিডেন্ট আছেন, তিনি তো আরো, মানে কি বলবো, উনি তো আর কোনো সবকিছু চিন্তা ভাবনা করেন না, উনি যেটা করতে চান উনি করে ফেলেন। এবং দেখুন, ওনার কোনো অ্যাডভাইজার নাই, উনি কোনো অ্যাডভাইজিং কমিটির যারা অ্যাডভাইজিং অ্যাডভাইজারি করবে। কমিটি রাখেনি। হ্যাঁ, আপনাকে বলি, আপনার হ্যাঁ, ডিফেন্স, সিআইএ, ন্যাশনাল সিকিউরিটি, এই তিনটা ব্রাঞ্চ ডেইলি তাকে 1 ঘন্টা ব্রিফিং দিতে হয়। মাঝে মাঝে সে কোনো ব্রিফিং নেয় না।
নিজের ব্রিফিংই যথেষ্ট, তার থেকে ওরা শুনে যায়। কি বলছি জি কথা জি বুঝছেন? হ্যাঁ সো বুঝেছি হ্যাঁ আল্লাহ পাক ওনাকে হেফাজতে রাখুক, ওনার হ্যাঁ বুদ্ধিমত্তার জ্ঞান উজ্জ্বল হোক, এবং সারা পৃথিবীকে যেন উনি সুন্দরভাবে ধ্বংস করতে পারে। ধ্বংস এই ছাড়া তো করতে আর আমাদের কিছু করার নাই। সেই 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 ঠিকই বলছেন ঠিকই বলছেন। দেখুন, কিন্তু এবার এবার কিন্তু কিছু পরিবর্তন দেখা দিচ্ছে, দেখেন অনেকগুলো দেশ, কোন যেন একটা দেশ দেখলাম, সেখানে ওরা বলেছে যে ইসরায়েলের ইয়ের বিরুদ্ধে তারা ওয়ারেন্ট ইস্যু করেছে। এটা বোধহয় দে- টার্কি করেছে নাকি কোনো একটা দেশ, টার্কি বোধহয়। আপা দেখুন, জি আমরা আসছি ওটাতে। আমাদের সাথে কি ডিপ্লোমেসি আছে ইসরায়েলের বাংলাদেশের সাথে? না না কোনো সম্পর্ক নেই, ডিপ্লোম্যাটিক আপনি নাই, কিভাবে ওরা জানেন? রেখে কেন? আমাদের দেশ না, আমাদের দেশের এম্বাসি এবং কনসুলেট ইসরায়েলে করছিলেন গত সরকার। কনসুলেট করে নাই, ওরা একটা ফুল লিয়াজও করেছে, না, কনসুলেট করে। ডিপ্লোমেসি করার পরে ফুল এম্বাসি তো করছিলেন। না 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 না, ইসরায়েলে বাংলাদেশে কোনো এমবাসি কখনো এটা ছিল আমি না। আপনি ঠিক ভালো না, করে আমি কেন বলছি? অফিসিয়ালি ছিল না নূর ভাই, অফিসিয়ালি ছিল না, আনঅফিসিয়ালি হয়তো থাকলে থাকতে পারে, কিন্তু না, আমি অফিসিয়ালি। আমি আমি আপনার সাথে একটু শেয়ার করি, আপনার আচ্ছা খেয়াল নাই হয়তো বা। আওয়ামী লীগের সরকারের লাস্ট প্রান্তে আমার মনে হয় 2018 বা 19-এর পরে ওদের সাথে ডিপ্লোমেসি করছেন, এবং ওখানে এম্বাসিও ওপেন করছেন। না, ওটা হয়তো লুকিয়ে করেছে কিন্তু ওপেনলি এবং করেনি, না, ওপেনলি এবং করে। বাংলাদেশের পাসপোর্ট থেকে আগে যেন হ্যাঁ ওই ওটাই ইসরায়েল তো, যেতে পারতো না, সেটা হ্যাঁ উঠিয়ে ফেলছিলেন। এক্সেপ্ট ইসরায়েল লেখা ছিল, ওটা উঠিয়ে দিছিল, হ্যাঁ ওটা আমি হ্যাঁ, জানি। এটা উঠিয়ে কিন্তু ফেলছিলেন। এগুলো ধরেন আনঅফিসিয়ালি অনেক কিছু হয়েছে ইসরায়েলের থেকে, ওই যে আমাদের ওই যে ইস ইয়ে করার জন্য স্পাইং সব কিডস গুলা, ওগুলো কিনেছিল হাসিনা সরকার। তো ওগুলো তো ছিলই, ওগুলো হচ্ছে আন্ডার হ্যান্ড অনেক ওনাদের একটা হয়তো আমি না, সংযোগ সেটা ছিল। সেটা আমরা করবো। এটা শুনেন, প্রত্যেকটা রাষ্ট্রই রাষ্ট্রের ইন্টারেস্টে ইন্টেলিজেন্সের সাথে অনেক কিছু করে, অনেক কিছু করে। যেমন জি আমাদের, আল্লাহ ওনাকে ভালো রাখুক, আমাদের প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট রিগান একধারে ইরানকে থ্রেট দিচ্ছে, যুদ্ধ করছে ইরানের সাথে। আমি এইডিজের কথা বলি, শাহ হুম চলে আসার পরে 79-এ, কি বলছি কথা বুঝছেন? আরেকদিকে জি ইরানের কাছে বিলিয়নস অফ ডলারের অস্ত্র বিক্রি করছে। হ্যাঁ, যুদ্ধ লাগিয়ে দিয়ে, ইরান ইরাক যুদ্ধ লাগিয়ে দিয়ে বিলিয়নস অফ ডলারের তারা আর্মস এন্ড অ্যামুনিশন বিক্রি হ্যাঁ, করেছে। বিলিয়নস অফ ডলারের, আমেরিকা, মিলিয়নস না, হ্যাঁ বিলিয়নস অফ ডলারের। বিলিয়নস বিলিয়নস জি। হ্যাঁ, আপনি তো আপনি চিন্তা আমেরিকা করেন, তো তাই করে, ওটাই তো তাদের ইকোনমি, তাই না? যুদ্ধ লাগালেই তাদের লাভ, দে গেট আমেরিকান বেনিফিটেড। সুপ্রিম কোর্টে তাকে দেখানো হয়েছে প্রেসিডেন্সি যাওয়ার পরে, সে সুন্দর একটি উত্তর দিয়ে দিছে, আমি এখন প্রেসিডেন্ট না, এবং আমার কোনো কিছু জানা নাই প্রেসিডেন্সি অবস্থায় আমি কি করছি। ধন্যবাদ। জি কি বলছি কথা বুঝছেন? হ্যাঁ সো বুঝছি। এনিওয়ে, আমাদের তারেক রহমান সাহেবের এবং আমাদের আপনাদের সম্মানিত লিডার, বাংলাদেশের সম্মানিত লিডার, আমাদের বর্তমান প্রেসিডেন্ট, ইলেক্টেড প্রেসিডেন্ট, হুম। তাকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে, আমাদের দর্শক শ্রোতাদেরকে একটু বলবেন দয়া করে। না, আমার ঠিক তেমন কিছু বলার নাই, শুধু এইটুকুই, উনি অনেকদিন ধরে রিটায়ারমেন্টে যেতে চাচ্ছিলেন রাজনীতিতে, এটা এক ধরনের রাজনৈতিক রিটায়ারমেন্ট হয়েছে ওনার জন্য আমার মনে হয়েছে, কারণ উনি তো রাজনীতি থেকে বেরিয়ে গেলেন, তাই না? প্রেসিডেন্ট হওয়াতে উনি তো আর রাজনীতির মধ্যে থাকলেন না। তো এটা হয়তো উনি চেয়েছিলেন, তো সবকিছু হয়, আমি জানি না কিভাবে মানুষ যা চায় তাই কি হয় কখনো, যাই হোক, তা রাজনীতির হয়েছে। রাজনীতির প্রেক্ষাপটে আপনি বলছেন যে উনি রিটায়ারমেন্টে যাওয়ার কথা, কিন্তু উনি যেতে চেয়েছেন, উনি বারবার বলছে আমি আর রাজনীতি করব না, আমি রিটায়ারমেন্ট, উনি পাবলিকলি বলেছেন বেশ কয়েকবার, নির্বাচনের আগেও বলেছেন, এবং তাই করলেন উনি, আমার মনে হলো উনি রাজনীতি থেকে সরে গেলেন। ওটা এক ধরনের স্বেচ্ছায় রিটায়ারমেন্টে যাওয়ার মতো ব্যাপারটা তার আমার মনে প্রয়োজনও হলো। আছে। আর কত? আপনি দেখেন, হ্যাঁ সে সে তো বিএনপির সাথে অনেক দিন যাবত, এবং অনেকদিন যাবত, এবং একটা হ্যাঁ, দুঃসময় তিনি দলের ভার্চুয়াল লিডার ছিলেন, তাই না? বহুতবার সে পানিশমেন্ট খাইছে, বহুতবার জেলে গেছে, বহুত কিছু হয়েছে।
তা আমি আপনার ওইটা চোখের বলবো না সামনে? পানিশমেন্টটা, তো ওটা ওই সময় সবাইকেই একটা ইয়ের ভিতর দিয়ে যেতে হয়েছে। তবে উনি ভার্চুয়ালি বিএনপি কে লিডারশিপ দিয়েছিলেন একটা সময়, যখন বেগম জিয়া ম্যাডাম যখন জেলে গেলেন এবং তারেক রহমান সাহেব যখন দূরে লন্ডনে, তখন ভার্চুয়ালি উনি কিন্তু বিএনপির নেতা হিসেবে এমার্জ করেছিলেন এবং লোকে ওনাকে মানে উনি ধরে রেখেছিলেন, বা মানুষ সামনে একটা নেতা দেখে না, রাজনীতি কর্মীরা একটা নেতা দেখতে চায় তো ওনাকেই সামনে দেখতো, তো উনি হ্যাঁ, ধরে রেখেছিলেন বিএনপি। তো উনি এখন উনি মনে করছেন যে ওনার রাজনীতি থেকে সরে যাওয়ার সময় এসছে, তো হয়তো শারীরিক কারণ, মানসিক ভাবেও ক্লান্ত হয়ে গেছেন, তাই উনি হয়তো এখন রিটায়ারমেন্টের জন্য উনি রাজনীতি থেকে এখন একটু সরে গেলেন। আমি তাই ওইভাবে দেখছি ব্যাপারটাকে। হ্যাঁ, ওনাকে নিয়ে অনেক কলকাতার নিউজ মিডিয়া, দিল্লির নিউজ মিডিয়া অনেক ছড়া কবিতা গাচ্ছে। যাই হ্যাঁ, হোক, কিন্তু আপনি দেখেন তো নূর ভাই, সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের রাজনীতি, এটা হচ্ছে পার্লামেন্টেরিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট, তাই না? এখানে প্রেসিডেন্টের ভূমিকা সম্পর্কে আমরা সবাই জানি, এগুলো অর্নামেন্টেশন একটা পদ। এটা যদিও হেড অফ দ্য স্টেট উনি, আর হেড অফ দ্য গভর্নমেন্ট হয় প্রাইম মিনিস্টার, কিন্তু ওই হেড অফ দ্য স্টেটের কার্যকলাপ আমরা জানি লিমিটেড থাকে। একটা এটা সরকার এ- দেশ এটা পরিচালনায় শুধু তার বাংলাদেশ না তো ব্যাপারগুলো আপা, এটা তো বাংলাদেশ না, এটা কমনওয়েলথ যতগুলো দেশ আছে হ্যাঁ, সবগুলো ওই যারা দেশে যদি, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটাকে ফলো করে তাদের সবারই এইরকমই অবস্থা। এমনকি জি, যেমন ইন্ডিয়াতে ইউকে দেখেন না। ইউকে ইউকেতে দেখেন রানীর কিন্তু বা রাজার কোনো ভূমিকা তেমন নাই, কিন্তু না, রাজা সর্ব ক্ষমতার ঊর্ধ্বে, তাই না? হ্যাঁ, সবার সে ঊর্ধ্বে যখন থাকে ইচ্ছা তখন রাজারা। ডিসমিস করে দেয়। হ্যাঁ, হ্যাঁ, আর ডিসমিস ঠিক এখানে করে না, কারণ আর ওই যে আমাদের দেশে গল্পটা থাকে কিং ক্যান ডু নো রং, এ কুইন ক্যান ডু নো রং, সুতরাং সে ইন্টারফেয়ারই করে না। তাদের কাজ হচ্ছে তারা ইন্টারফেয়ারই করে না, প্রশাসনিক ব্যাপারে তারা দূরে থাকে, তাদের একটা আত্মসম্মান নিয়ে তারা দূরে থাকে। আমাদের দেশে এক্স্যাক্টলি। প্রেসিডেন্টের ভূমিকা তো খুবই নমিনাল। যাই হোক, তবুও মানে না, আমরা আমরা ওনার সুস্বাস্থ্য এবং হ্যাঁ, রাষ্ট্র অবশ্যই। পরিচালনার ক্ষেত্রে উনি যে ভূমিকা পালন করছেন, দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে ভূমিকা পালন করছেন, এবং আগামী দিন যতদিন আল্লাহ রব্বুল আলমিন তাকে এই পৃথিবীতে রাখেন, আশা করব জাতির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, জনস্বার্থে উনি কাজ করবেন। এটাই আমাদের চাওয়া পাওয়া, এর চেয়ে তো আর বেশি না পাওয়া, তাই না? হ্যাঁ, এখন ওনার কাজ করার সময় শেষ, উনি আর তো সেভাবে কাজ করার ওনার প্রয়োজন নাই, কিন্তু ওনার যদি দেশে আবার যদি একটা সংকট তৈরি হয় তখন ওনার একটা বড় ভূমিকা থাকতে পারে অবশ্যই। কিন্তু জি, এখন কিন্তু ওনার সেরকম কোনো দেশ গঠনে আর ওরকম ভূমিকা তো আমরা আর দেখি না। এখন তো আমাদের যে সরকার আছে, যে পার্লামেন্টারি ফর্মের যে প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন সরকার প্রধান। তার উপরেই এখন আমরা বিশ্বাস রাখতে চাই যে দেশটাকে তিনি সঠিক জায়গায় নিয়ে যাবেন, এবং ওই যে আবার যেন আমাদের রাষ্ট্র জীবনে পুনরাবৃত্তি না হয়, যেটা আমরা 16 বছর ধরে বহন করেছিলাম, তাই না? আমরা কথা বলতে পারি নাই, আমাদের দেখুন, প্রতিবাদ করবার কোনো আম- সুযোগ ছিল না। আমরা আমরা সবাই